বন্টন প্রণালীর কার্যাবলী। আমরা ইতিপূর্বে একটি লেকচারে দেখেছিলাম বন্টন প্রণালী কী এবং বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ। আজ আমরা এই বন্টন প্রণালীর কার্যাবলী অর্থাৎ বন্টন প্রণালীতে যারা অবস্থান করে তারা মূলত কী কী কাজ সম্পাদন করে থাকে। কোনো পণ্য উৎপাদন করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাতে অনেক কার্যক্রম গ্রহণ করতে হয়। এই কার্যক্রমগুলো উৎপাদনকারীর করার কথা, কিন্তু শুধু উৎপাদনকারীর একার পক্ষে এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না। এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে উৎপাদনকারী ও ভোক্তার মাঝে যে স্তর বা প্রণালী বিদ্যমান থাকে তাদেরকেও অনেক কার্যক্রম গ্রহণ করতে হয়। এখন আমি এই বন্টন প্রণালীর এই কার্যক্রমগুলো আলোচনা করব। প্রথমতই বন্টন প্রণালীতে যারা অবস্থান করে তাদেরকে সাধারণত আমরা মধ্যস্থ কারবারি বা মধ্যস্থ ব্যবসায়ী বলে থাকি। এই মধ্যস্থ ব্যবসায়ীরা প্রথমেই যে কাজটি করে সেটি হলো তথ্য সরবরাহ। মধ্যস্থ ব্যবসায়ীরা ভোক্তাদের খুব কাছাকাছি অবস্থান করে, আর সে কারণেই তারা ভোক্তাদের রুচি, অভ্যাস, পছন্দ, অপছন্দ, আয় ইত্যাদি খুব ভালোভাবে জানতে পারে। এই তথ্যগুলো তার উৎপাদনকারীর কাছে সরবরাহ করে এবং উৎপাদনকারী ভোক্তাদের এই বিষয়গুলো বিবেচনায় এনে পণ্য উৎপাদন করে থাকে। আবার উৎপাদনকারীরা যখন কোনো নতুন পণ্য উৎপাদন করে সেই নতুন পণ্য সম্পর্কে সাধারণ ভোক্তাদের কোনো ধারণা থাকে না। মধ্যস্থ কারবারিরা বা মধ্যস্থ ব্যবসায়ীরা সেই পণ্যের যাবতীয় তথ্য উৎপাদনকারীর কাছ থেকে সংগ্রহ করে তা ভোক্তার কাছে সরবরাহ করে, যাতে ভোক্তারা সেই তথ্য জেনে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। দ্বিতীয় কার্যাবলী প্রসার। প্রসার বলতে যা বোঝায় স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির কিছু কৌশল, যেমন বিজ্ঞাপন, প্রচার, মাইকিং, ডিসকাউন্ট দেয়া, বিশেষ বিশেষ সময়ে পণ্যের ছাড় দেওয়া, মূল্য হ্রাস করে দেওয়া ইত্যাদি। এই কার্যক্রমগুলো উৎপাদনকারী অনেক সময় করে থাকে, কিন্তু বেশিরভাগ সময় মধ্যস্থ ব্যবসায়ীরাও এই কাজগুলো করে থাকে। উৎপাদনকারীর কাছ থেকে তারা একবারে একসঙ্গে অনেকগুলো পণ্য ক্রয় করে। এই পণ্যগুলো যাতে দ্রুত বিক্রি করতে পারে বা বিক্রি হয় সেই জন্য তারা প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। উদাহরণস্বরূপ, আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করে থাকি সেগুলোর উৎপাদনকারী সাধারণত চীন, কিন্তু চীনের পক্ষে সেই পণ্যের বিজ্ঞাপন দেওয়া প্রত্যেকটি দেশে সম্ভব হয় না বা বিজ্ঞাপন দিয়ে থাকে না বা দেয় না। যারা এই পণ্যগুলো, বিশেষ করে মোবাইলগুলো আমাদের দেশে আমদানি করে এরাই হলো মধ্যস্থ ব্যবসায়ী। এই মধ্যস্থ ব্যবসায়ীরা ওই দেশ থেকে পণ্যগুলো এনে নিজেদের উদ্যোগে নিজ খরচে পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে, প্রচারণা করে থাকে, মাঝে মাঝে পণ্যের মূল্য কমিয়ে দিয়ে থাকে। এগুলোই হচ্ছে আমাদের প্রসারমূলক কার্যক্রম, আর এগুলো মধ্যস্থ ব্যবসায়ীরা গ্রহণ করে থাকে। নাম্বার 3, যোগাযোগ স্থাপন। উৎপাদনকারী এবং ভোক্তা সবসময় এক জায়গায় থাকে না, এরা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করে। এদের কারোর সাথে সাধারণত যোগাযোগ হয় না বা সাক্ষাৎ হয় না বললেই চলে। তবু পণ্য ক্রয় বিক্রয়ের কার্যক্রম চলে। কিভাবে? এই কাজটি করে থাকে মধ্যস্থ ব্যবসায়ীরা। মধ্যস্থ ব্যবসায়ীরা সম্ভাব্য ক্রেতাদের খুঁজে বের করে তার সাথে যোগাযোগ স্থাপন করে এবং পণ্য বিক্রি করে থাকে। নাম্বার 4, সামঞ্জস্য বিধান। সামঞ্জস্য বলতে ক্রেতা সাধারণের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করে চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করা। এক্ষেত্রে ক্রেতারা যে মানের, যে ওজনের
এবং কি যে প্যাকেজিং এ পণ্য পেতে চায়, মধ্যস্থ ব্যবসায়ীরা সেইভাবেই তাদেরকে পণ্য সরবরাহ করে চাহিদা এবং যোগানের মধ্যে একটি ভারসাম্য বিদ্যমান করে বা সামঞ্জস্য বিধান করে থাকে। নাম্বার 5, সমঝোতা। সমঝোতা বলতে ক্রেতা এবং উৎপাদনকারীর মধ্যে পণ্য সংক্রান্ত মূল্য বা পণ্যের মূল্য এবং অন্যান্য যে শর্তাবলী থাকে সেই শর্তাবলীগুলো নিয়ে একটা সমঝোতায় পৌঁছানোকে বোঝানো হয়। অর্থাৎ কোনো পণ্যের জন্য ক্রেতারা যে মূল্য দিতে ইচ্ছুক এবং ওই পণ্যের জন্য উৎপাদনকারী যে মূল্য নিতে ইচ্ছুক, এই দুইয়ের মধ্যে অনেক সময় অসামঞ্জস্যতা দেখা যায়। ফলে এই দুই দলের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে থাকে। এই ভুল বোঝাবুঝি নিরসন করার জন্য মধ্যস্থ ব্যবসায়ীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা উৎপাদনকারীর মধ্যে এবং ক্রেতার মধ্যে মূল্য ও অন্যান্য শর্তাবলী নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করে। নাম্বার 6, গুদামজাতকরণ। উৎপাদনকারীরা উৎপাদনকৃত পণ্য একবারে অনেকগুলো অর্থাৎ বেশি পরিমাণে মধ্যস্থ ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারীর কাছ থেকে একবারে অনেক বেশি পরিমাণে পণ্য ক্রয় করে এবং একসঙ্গে অনেক বেশি পণ্য ক্রয় করলে তারা মূল্যের দিক থেকে কিছুটা সাশ্রয় পায় এবং সেই কারণেই তারা একবার অনেকগুলো পণ্য ক্রয় করে নিজেরাই গুদামজাতকরণ করে রাখে। যে গুদামজাত করার কথা ছিল উৎপাদনকারী, কিন্তু সেই গুদামজাত মধ্যস্থ ব্যবসায়ীরা করে রাখে। একসঙ্গে অনেকগুলো পণ্য ক্রয় করে পরবর্তীতে চাহিদা অনুযায়ী অল্প অল্প করে সেগুলো ভোক্তার কাছে সরবরাহ করে থাকে। ফলে উৎপাদনকারীকে আর গুদামজাতকরণের ঝামেলা পোহাতে হয় না। এই ঝামেলাও মধ্যস্থ ব্যবসায়ীরা বহন করে থাকে। নাম্বার 7, অর্থ সংস্থান। উৎপাদনকারীরা যখন উৎপাদন কার্যক্রম পরিচালনা করে তখন মাঝে মাঝেই তারা অর্থের সংকটে পড়ে থাকে বা তাদের অর্থের প্রয়োজন পড়ে। মধ্যস্থ ব্যবসায়ীরা অগ্রিম পণ্যের মূল্য বাবদ টাকা উৎপাদনকারীদেরকে সরবরাহ করে থাকে এবং এই অর্থ দিয়ে উৎপাদনকারীরা তাদের উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে। উৎপাদন হওয়ার পর উৎপাদনকারীরা এই অর্থের বিনিময়ে মধ্যস্থ ব্যবসায়ীদেরকে পরবর্তীতে পণ্য সরবরাহ করে থাকে। আবার এই মধ্যস্থ ব্যবসায়ীরা খুচরা বিক্রেতাদের অথবা ভোক্তাদেরকে বাকিতে পণ্য সরবরাহ করে তাদেরকেও অর্থ সরবরাহ করে থাকে। এভাবে মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারী ও ভোক্তাদের অর্থ সংস্থান করে থাকে। ঝুঁকি নেওয়া। নাম্বার 8, উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করার পর যদি সেই পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, আগুনে পুড়ে যায়, দুর্ঘটনা ঘটে যায় অথবা অবিকৃত থেকে যায় অথবা বিকৃত হওয়ার পর পণ্য নষ্ট হলে তা মেরামত করার প্রয়োজন পড়ে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো মধ্যস্থ ব্যবসায়ীরা গ্রহণ করে থাকে। এগুলোর কারণে অনেক ক্ষতির সম্ভাবনা থেকে যায় এবং এই ক্ষতির ঝুঁকি বেশিরভাগ সময় মধ্যস্থ ব্যবসায়ীরা বহন করে থাকে। এই ছিল আমাদের বন্টন প্রণালীর কার্যাবলী। মধ্যস্থ ব্যবসায়ী সম্পর্কে আলোচনা করব। মধ্যস্থ ব্যবসায়ী, শুরুতেই কিছু কথা বলা যাক। ধরা যাক এস.জে. ট্রেডার্স বিদেশ থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে বিপণন করার দায়িত্ব গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি তাদের পণ্য বিক্রি করার জন্য দেশের ডিলার নিয়োগ করে। ডিলার পাইকারি ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রি করে। পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীর মাধ্যমে সরাসরি চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রি করে। এখানে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর জন্য মাঝখানে ডিলার, পাইকার ও খুচরা ব্যবসায়ীদেরকে মধ্যস্থকারী হিসেবে ব্যবহার করা হয়েছে।
এরাই মূলত মধ্যস্থ ব্যবসায়ী। তাহলে এখান থেকে আমরা যে ধারণা পেলাম, সেই ধারণা থেকে যদি বলা যায় মধ্যস্থ ব্যবসায়ী কে বা কারা। উৎপাদনকারী না হয়ে উৎপাদনকারী ও ভোক্তার মধ্যবর্তী জায়গায় অবস্থান করে মুনাফা অর্জনের নিমিত্তে যারা পণ্য বন্টনে সহায়তা করে তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলে। মধ্যস্থ ব্যবসায়ীরা মূলত উৎপাদনকারী নয়, তারা কোনো পণ্য উৎপাদন করে না, তবুও তারা মুনাফা অর্জন করতে পারে। শুধুমাত্র উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিয়েই, এই মাঝখানে অবস্থান করেই, পণ্যের হাত বদল করেই তারা মুনাফা অর্জন করতে পারে। এই মধ্যস্থ ব্যবসায়ীদের বৈশিষ্ট্য, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে তাদেরকে আমরা মধ্যস্থ ব্যবসায়ী বলতে পারব। 1 নম্বর, অর্থ সংস্থান। মধ্যস্থ ব্যবসায়ীদের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটি হলো উৎপাদনকারীকে অনেক সময় পণ্যের জন্য অগ্রিম টাকা দিয়ে উৎপাদন কাজে সহায়তা করে থাকে এবং পরবর্তীতে সেই উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে আবার ভোক্তাদেরকে অনেক সময় বাকিতে পণ্য সরবরাহ করে তাদেরকেও অর্থের সংস্থান করে থাকে। এভাবেই মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারী এবং ভোক্তাদেরকে অর্থ সংস্থান বা অর্থের যোগান দিয়ে থাকে। দ্বিতীয়ত, মুনাফা অর্জন। শুরুতেই বলেছিলাম মধ্যস্থ ব্যবসায়ীরা কোনো পণ্য সামগ্রী উৎপাদন করে না, এরা শুধু উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেয়। উৎপাদনকারীর কাছ থেকে কম মূল্যে ক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে অপেক্ষাকৃত একটু বেশি দামে বিক্রি করে তারা মুনাফা অর্জন করে থাকে। তৃতীয়ত, স্থানগত উপযোগ সৃষ্টি। স্থানগত উপযোগ সৃষ্টি বলতে আমরা যেটা বুঝি, এক স্থান থেকে অর্থাৎ এক জায়গার পণ্য আরেক জায়গায় নিয়ে বিক্রি করাকে বলা হয় স্থানগত উপযোগ। মধ্যস্থ ব্যবসায়ীরা এই কাজটাই করে থাকে, অর্থাৎ যে জায়গায় বেশি পরিমাণে কোনো পণ্য উৎপাদন হয়, এই বেশি পরিমাণে উৎপাদিত পণ্য যে জায়গায় পণ্য উৎপাদিত হয় না বা কম পরিমাণে উৎপাদন হয়, সেই জায়গায় পণ্য নিয়ে এসে বিক্রি করে, অর্থাৎ এক স্থানের পণ্য আরেক স্থানে নিয়ে বিক্রি করে। এভাবে তারা একটি পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। যেখানে বেশি পরিমাণে উৎপাদন হয় সেইখান থেকে পণ্য ক্রয় করলে অপেক্ষাকৃত কম দামে পণ্য ক্রয় করা যায়, এবং যেখানে পণ্য সামগ্রী উৎপাদন হয় না সেই জায়গায় বা সেই স্থানে যদি পণ্য বিক্রি করে তাহলে অপেক্ষাকৃত বেশি মূল্যে পণ্য বিক্রি করা যায়। এভাবে তারা এক জায়গা থেকে কম মূল্যে পণ্য ক্রয় করে আরেক জায়গায় বা আরেক স্থানে বেশি মূল্যে বিক্রি করে মুনাফা অর্জনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। নাম্বার 4, সংযোগ স্থাপন। পণ্যের উৎপাদক ও ভোক্তার মাঝে সংযোগ সাধনের কাজে বিশেষ ভূমিকা পালন করে। উৎপাদিত পণ্য উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছে দিয়ে উৎপাদনকারী ভোক্তার মধ্যে একটি সংযোগ স্থাপন করে। নাম্বার 5, ঝুঁকি কমানো। উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে সেই পণ্যের যাবতীয় ঝুঁকি এই মধ্যস্থ ব্যবসায়ীরা গ্রহণ করে থাকে, যেমন পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়া, আগুনে পুড়ে যাওয়া, দুর্ঘটনা ঘটে যাওয়া, কিছু পণ্য অবিকৃত অবস্থায় থেকে যাওয়া। এগুলোর দায়ভার সাধারণত উৎপাদনকারীর করার কথা। আবার কোনো পণ্য বিক্রি করার পর নষ্ট হয়ে গেলে তা মেরামত করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করা। এই যাবতীয় ঝুঁকি উৎপাদনকারীর পরিবর্তে মধ্যস্থ ব্যবসায়ীরা গ্রহণ করে উৎপাদনকারীর ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। নাম্বার 6, সিদ্ধান্ত নিতে সহায়তা করা। উৎপাদনকারীরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগে, অর্থাৎ ভোক্তারা কীরকম পণ্য প্রত্যাশা করে, কি মূল্যের পণ্য প্রত্যাশা করে, তাদের কৃষ্টি কালচার কেমন, তাদের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, আয় প্রথা ইত্যাদি কেমন, সেই সম্পর্কে ধারণা উৎপাদনকারীর অনেক সময় থাকে না। মধ্যস্থ ব্যবসায়ীরা যেহেতু সরাসরি ভোক্তার সঙ্গে
সংশ্লিষ্ট, তাই তারা ভোক্তাদের পছন্দ অপছন্দ, আয়, ইচ্ছা অনিচ্ছা, কৃষ্টি, কালচার, প্রথা ইত্যাদি যাবতীয় তথ্য উৎপাদনকারীকে সরবরাহ করে উৎপাদনকারীকে পণ্য উৎপাদনে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। অপরদিকে পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য ভোক্তার কাছে উৎপাদনকারীর হয়ে মধ্যস্থ ব্যবসায়ীরা উপস্থাপন করে, তাই ভোক্তারা নিশ্চিন্তে পণ্য ক্রয় করতে পারে। নাম্বার 7, ব্যাপক বাজার সৃষ্টি, প্রচারী প্রসার। অর্থাৎ যত বেশি প্রচার প্রচারণা চালানো হবে তত বেশি পণ্যের বাজার সৃষ্টি হবে। মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে বেশি বেশি পণ্যের বিজ্ঞাপন সহ ব্যাপক হারে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্ররোচিত করা বলতে কাউকে উদ্বুদ্ধ করা। মধ্যস্থ ব্যবসায়ীগণ বেশি বেশি করে পণ্যের বিজ্ঞাপন দেয়া সহ পণ্যের গুণগত মান, দাম, ওজন, কার্যকারিতা, উপযোগিতা ইত্যাদি বিষয়ে অবহিত করে এবং পণ্য কিনতে ভোক্তাদেরকে উদ্বুদ্ধ অর্থাৎ প্ররোচিত করে থাকে। নাম্বার 8, তথ্য সরবরাহ। মধ্যস্থ ব্যবসায়ীরা ভোক্তাদের খুব কাছাকাছি অবস্থান করে, আর এ কারণেই তারা ভোক্তাদের রুচি, অভ্যাস, পছন্দ অপছন্দ, আয় ইত্যাদি খুব ভালোভাবে জানতে পারে। এই তথ্যগুলো তারা উৎপাদনকারীর কাছে সরবরাহ করে এবং উৎপাদনকারীরা ভোক্তাদের এই বিষয়গুলো বিবেচনা করে পণ্য উৎপাদন করে থাকে। আবার উৎপাদনকারীর কোনো নতুন পণ্য থাকলে মধ্যস্থ ব্যবসায়ীরা সেই পণ্যের যাবতীয় তথ্য ভোক্তার কাছে উপস্থাপন করে এবং ভোক্তারা সেই বিষয়ে উদ্বুদ্ধ হয়ে পণ্য ক্রয় করে থাকে। এবার আমরা দেখব মধ্যস্থ ব্যবসায়ীর কার্যাবলী, অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীরা কি কি কার্যক্রম গ্রহণ করে থাকে। প্রথমে 1 নম্বর, স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ সম্পর্কে আমরা এর আগেও ধারণা দিয়েছি। স্থানগত উপযোগ বলতে এক স্থানের পণ্য অন্য জায়গায় নিয়ে বিক্রি করাকে বলা হয়। মধ্যস্থ ব্যবসায়ীরা এক স্থানের পণ্য অন্য জায়গায় নিয়ে বিক্রি করে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই আমরা রোজার মধ্যে দেখি এই ইফতারের সময় আমরা যে খেজুর ভোগ করি বা যে খেজুর খেয়ে থাকি সেগুলো আমাদের দেশের খেজুর নয়, সেগুলো আসে সৌদি আরব থেকে। এরকম অনেক ধরনের পণ্য রয়েছে যেগুলো আমাদের দেশে উৎপাদিত হয় না, ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো দেশে উৎপাদন করা হয়। এই অন্য জায়গার অন্য দেশের উৎপাদনকৃত পণ্য আমাদের দেশে এনে বিক্রি করে থাকে, একেই বলা হয় বা এটাকেই বলা হয় স্থানগত উপযোগ। 2 নম্বরে সময়গত উপযোগ। সময়গত উপযোগ বলতে এক সিজনের, এক ঋতুর বা এক সময়ের পণ্য গুদামজাতকরণ করে বা গুদামে সংরক্ষণ করে রেখে অন্য সিজনে বা অর্থাৎ যে সময় এই পণ্যটা উৎপাদন করা সম্ভব নয় সেই সময়ে পণ্য বিক্রি করাকে বলা হয় সময়গত উপযোগ। আমরা জানি আলু সারা বছর উৎপাদন হয় না, বছরের একটি নির্দিষ্ট সময়ে আলু, পেঁয়াজ, রসুন, ধান এগুলো উৎপাদন করা হয়। উৎপাদন করার পর গুদামজাতকরণ করে যে সময় এগুলো উৎপাদন করা যায় না সেই সময়ে এই পণ্যগুলো আবার বিক্রি করা হয়, এটাকেই বলা হয় সময়গত উপযোগ। অর্থ সংস্থান সম্পর্কে আমরা এর আগেও আলোচনা করেছি। অর্থ সংস্থান অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারীকে অনেক সময় পণ্যের জন্য অগ্রিম টাকা দিয়ে উৎপাদন কাজে সহায়তা করে থাকে এবং পরবর্তীতে সে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে আবার ভোক্তাদেরকে অনেক সময় বাকিতে সরবরাহ করে। এভাবেই মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারী ও ভোক্তাদেরকে অর্থ সংস্থান করে থাকে। নতুন পণ্য ব্যবহারের সুবিধা। অনেক আগে অর্থাৎ বর্তমানেও আমরা চুলায় ভাত তরকারি রান্না করি, কিন্তু বর্তমানে এগুলোর পরিবর্তে অনেকের বাড়িতে রাইস কুকার, কারি কুকার, ইন্ডাকশন, ওভেন এগুলোর মতো অনেক প্রযুক্তি সম্পন্ন নতুন নতুন পণ্যের সুযোগ সুবিধা রয়েছে। এই নতুন নতুন পণ্য ব্যবহারের সুযোগ সুবিধা করে দেয় এই মধ্যস্থ ব্যবসায়ীরা। মালিকানাগত উপযোগ সৃষ্টি করা। মালিকানাগত উপযোগ বলতে কোনো পণ্য অর্থের বিনিময়ে
একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা। ওই পণ্যের মালিকানা ক্রয় করার পূর্বে ছিল একজনের, অর্থ দেওয়ার পর এর মালিকানা গ্রহণ করে আরেকজন। মধ্যস্থ ব্যবসায়ীরা অর্থের মাধ্যমে কোনো পণ্যের মালিকানাগত উপযোগ সৃষ্টি করে থাকে। মূল্য নির্ধারণে পরামর্শ দেওয়া। মধ্যস্থ কারবারিরা ভোক্তাদের চাহিদা, আয়, রুচি, অভ্যাস, ইচ্ছা, অনিচ্ছা ইত্যাদি বিষয় উৎপাদনকারীকে জানানোর কারণে উৎপাদনকারীরা এই ভোক্তাদের বিষয় বিবেচনা করে সেই অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ করে। এবং মধ্যস্থ ব্যবসায়ীরা মাঝে মাঝে পরামর্শ দেয় মূল্য কীরকম হওয়া উচিত। উৎপাদনকারীরা এই মধ্যস্থকারীদের কাছ থেকে অনেক সময় পরামর্শ গ্রহণ করে সেভাবে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। কর্মসংস্থানের সৃষ্টি। মধ্যস্থ ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য অনেক জনবল নিয়োগ করে এবং এতে করে দেশের বেকার সমস্যা দূর করতে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়। মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারীকে অনেক সময় ক্রেতাদের পছন্দ, অপছন্দ, আয়, ইচ্ছা, অনিচ্ছা, কৃষ্টিকার্যকলাপ ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে উৎপাদনকারীকে পণ্য উৎপাদনে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আবার অন্যদিকে ভোক্তাদেরকেও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে পণ্য কিনতে সহায়তা করে থাকে। 9 নম্বর, মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা। মধ্যস্থ ব্যবসায়ীরা চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য বজায় রেখে মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে। যদিও কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই ভারসাম্য নষ্ট করার চেষ্টা করে, এতে করে হয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়, না হয় একদম কমে যায়। এই অস্থিরতা দূর করার জন্য মধ্যস্থ ব্যবসায়ীরা চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করে। ঝুঁকি নেওয়া। এই ঝুঁকি নেওয়া এই বিষয়টি সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। উৎপাদনকারীর ঝুঁকি মধ্যস্থ ব্যবসায়ীরা গ্রহণ করে থাকে। আগুনে পুড়ে যাওয়া, দুর্ঘটনা ঘটে যাওয়া, পণ্য বিক্রি না হওয়া ইত্যাদি ঝুঁকিগুলো মধ্যস্থ ব্যবসায়ীরাই গ্রহণ করে থাকে উৎপাদনকারীর পরিবর্তে।